হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্কিল অরাজন। আজকের চতুর্থ ক্লাসে আমরা শিখব পার্টস অফ স্পিচ এর আরো দুইটা অংশ, অ্যাডভার্ব এবং প্রিপজিশন সম্পর্কে। গত ক্লাসে আমরা শিখেছি অ্যাডজেক্টিভ এবং ভার্ব সম্পর্কে। আজকের ক্লাসে শিখব অ্যাডভার্ব কিভাবে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে বর্ণনা করে এবং প্রিপজিশন কিভাবে নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের সম্পর্ক বোঝায়। অ্যাডভার্ব অ্যাডভার্ব হলো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে, অর্থাৎ কিভাবে, কোথায়, কবে, কতটুকু কাজ হচ্ছে সেটাই বোঝায়। এক্সাম্পল অফ অ্যাডভার্ব: কুইকলি দ্রুত, হেয়ার এখানে, ইয়েস্টারডে গতকাল, ভেরি খুব। সেন্টেন্স এক্সাম্পল: হি রানস কুইকলি। এখানে কুইকলি ভার্ব রানসকে মডিফাই করেছে। শি ইজ ভেরি বিউটিফুল। এখানে ভেরি অ্যাডজেক্টিভ বিউটিফুলকে মডিফাই করেছে। প্রিপজিশন হলো একটি শব্দ যা নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য শব্দের সম্পর্ক বোঝায়। সাধারণত এটি অবস্থান বা প্লেস, দিক বা ডিরেকশন, সময় বা টাইম, কারণ বা রিজন ইত্যাদি বোঝায়। এক্সাম্পল অফ প্রিপজিশন: ইন, অন, এট অবস্থান বা সময় বোঝাতে ব্যবহৃত হয়। টু, ফ্রম ডিরেকশন বা দিক বোঝাতে ব্যবহৃত হয়। উইথ, অ্যাবাউট, অফ রিলেশন বা সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়। সেন্টেন্স এক্সাম্পল: দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে অন হলো প্রিপজিশন, বুক আর টেবলের সম্পর্ক বোঝাচ্ছে। শি ইজ গোয়িং টু স্কুল। এখানে টু হলো প্রিপজিশন, গোয়িং আর স্কুলের সম্পর্ক দেখাচ্ছে। আজ আমরা শিখলাম অ্যাডভার্ব ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে, প্রিপজিশন নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য শব্দের সম্পর্ক দেখায়। তো আজকের চতুর্থ ক্লাসে আমরা শিখলাম অ্যাডভার্ব এবং প্রিপজিশন সম্পর্কে। পরবর্তী ক্লাসে আমরা জানব কনজাংশন এবং ইন্টারজেকশন সম্পর্কে। Your English journey continue with Skill Arjun. Don't miss the next class.